বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে ওই 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। 5টার সময় উঠে যথারীতি ঘরের দরজাগুলো খুলে দিয়েছি, আর তারপর দৌড়ের গোড়ায় জল দিয়ে নিজে একটু এক্সারসাইজ করে নিয়েছি। আর দেখো, এক্সারসাইজ করতে করতে এখনই 6টা 20 নাগাদ বাজে। এক্সারসাইজ করার পর একটু গরম জল খেয়ে তারপরে বাসি কাজগুলোতে হাত দিয়ে দিচ্ছি। এইদিকে এসে আগে রান্নাঘরের জানলাটা খুলে রান্নাঘরটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমাদের মেয়েদের এমনটাই হয়, কখনো কখনো সংসারের চাপে, সংসারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার চাপে নিজের কথা কিন্তু ভুলে যেতেই হয়। কিন্তু আমরা যদি নিজেকেই না প্রথম থেকে ভালো রাখতে পারি, তাহলে সংসারের প্রতিটা মানুষের দায়িত্ব কি করে নেব? তাই প্রতিদিন নিজের কিছু অভ্যেসের মধ্যে দিয়ে নিজের শরীরটাকেও সুস্থ রাখার চেষ্টা করছি সংসারের নানা কাজের মধ্যে। আর সবথেকে বড় বিষয় কি বলতো, আমাদের যত বয়স বাড়ে আমাদের কিন্তু শারীরিক অনেক রকমের সমস্যা দেখা যায়। আর এই সমস্যাগুলো মেয়েদের ক্ষেত্রে একটু বেশিই দেখা যায়। মেয়েদের ইন্টারনাল অনেক রকমের প্রবলেমের সম্মুখীন হতে হয় বয়সের সাথে সাথে। তাই কিছু কিছু অভ্যেস যদি আমরা প্রতিদিনের মধ্যে নিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা শরীরটাকে সুস্থ রাখতেই পারবো। আর কাজ বাজ তো সারাদিনের রয়েছে। আর এই তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজই এদিকে হয়ে গেছে। রান্নাঘরের কাজগুলো মিটিয়ে এসে এই ঘরের জানলাটা খুলে দিয়েছি, আর তারপর সমস্ত ঘর বারান্দা ঝাঁট দিয়ে নেব। আর তোজো জানো তো এখনো শুয়ে রয়েছে। আমাকে কয়েকদিনের আগের ব্লগে মৌসুমি ঘোষ কমেন্ট করেছে। সে লিখেছে, তোমার নিরামিষ বিরিয়ানি রান্না খুব ভালো লাগলো, তুমি খুব সহজ সরল, তোমার কথাবার্তা শুনলেই বোঝা যায়। ভালো থেকো। তোমরাও খুব ভালো থেকো দিদি। আসলে তোমরা প্রায় দিনই দেখছি এই কমেন্টটা করছো, সবাই বলছো আমি নাকি অনেক সহজ সরল। আসলে তোমাদের তো জানিয়েছি আমি কিন্তু সহজ সরলভাবেই বাঁচতে চেষ্টা করি। কিন্তু কি জানো তো, এখনকার দিনে দাঁড়িয়ে এতটা সহজ সরলভাবে বাঁচতে গিয়ে না মাঝে মাঝে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর সেইখান থেকেই বলতে পারো আমার বেশ কিছুদিন মন খারাপ দিয়েই যাচ্ছে। আর সেই জন্য কালকে তোমাদের থেকে ভিডিও কিন্তু আমি দিতে পারিনি। মন মানসিকতা একদমই ভালো নেই বলতে পারো। আসলে আমি না কয়েকদিন ধরে বলতে পারো ভীষণ চিন্তার মধ্যে রয়েছি। যত দিন যাচ্ছে আর নিজেকে না খুব অসহায় মনে হচ্ছে। শুধু মনে হচ্ছে হাজবেন্ডের একার দ্বারাই বোধহয় সংসারটা সামলানোটা অনেকটাই চাপ হয়ে যাচ্ছে। তারপরে তোজোর পড়াশোনার সামনেই পুজো আসছে, তারও তো অনেক রকমের খরচ রয়েছে। তো কিভাবে কি করব সেই সব নিয়েই চিন্তা ভাবনা করছি। আসলে তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে আমি কিন্তু 4-5 বছর একটা বিজনেস করতাম। তবে ধীরে ধীরে অনলাইন বিজনেসটা ডাউন হয়ে যাওয়ায় আমি বিজনেসটা ছেড়ে ইউটিউবে এসেছি। তো ইউটিউবে এসেছি বলতে পারো কিছু করার উদ্দেশ্যে। তবে এখন ধীরে ধীরে মনে হচ্ছে ইউটিউব থেকে আমার আর কিছু করা হবে না, কারণ ইউটিউব হয়তো আমার দিকে ঘুরেও তাকাবে না। তাই মনে মনে চিন্তা করছি যে আমি আবার পুরনো বিজনেসটা শুরু করব। তো সেটা নিয়েই খুব চিন্তার মধ্যে রয়েছি। আর এই চিন্তা ভাবনা করেই না কাজেরও অনেক হ্যাম্পার হয়ে যাচ্ছে। আর এই কথাটা শোনার পরে অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করতে পারো যে দিদি তুমি কি বিজনেস করতে। আসলে আমার কালকের কমিউনিটি পোস্টটা দেখবে, আমি কিছু পিক তোমাদের সাথে শেয়ার করেছি আমার নিজের। তার মধ্যে যে গহনাগুলো আমি পরেছি সেগুলো সম্পূর্ণটাই আমার নিজের হাতে বানানো। মানে বলতে পারো আমি হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস করতাম। আর এটা কিন্তু 2019 সাল থেকে আমি 2022 সাল অবধি খুব ভালোভাবে স্মুথলি কাজ করেছি। পুরোটাই কিন্তু অনলাইন বিজনেস। ঠিক আছে? এবার ধীরে ধীরে মানুষের অনলাইনের প্রতি আগ্রহ যতটা কমে গেছে, তারপরে আগের বছরে আমি কোনো বিজনেসই করিনি। তবে এই বছর মনে হচ্ছে আমি টুকটাক করে আবার হয়তো কাজটা শুরু করব। আসলে কারোর জন্য কিছু করতে পারি যা না করি, নিজে কিছু করলে দেখবে নিজের একটা স্বাধীনতাই আলাদা থাকে। আর নিজের হাত খরচার জন্য সবসময় কিন্তু অন্য কারোর ওপরে নির্ভর হয়ে থাকার কোনো প্রয়োজনই পড়ে না। এখনকার দিনে দাঁড়িয়ে আমরা মেয়েরা কিন্তু সমস্তটাই পারি। যেখানে দাঁড়িয়ে আমি নিজের একটা হাতের কাজ যখন করতে পারি, সেটাকে ফালতু ফালতু আমি না চাইছি না বন্ধ রাখতে, বা আমার সেই প্রতিভাটা বলতে পারো একদমই বন্ধ করতে চাইছি না। তো
তো সেই জায়গা থেকেই ভাবছি কাজটা ধীরে ধীরে শুরু করব, আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তোমরা তো আমাকে প্রতিটা ভিডিওতে তোমাদের ব্যক্তিগত মতামত, ভালো খারাপ সমস্তটাই জানিয়ে থাকো। তো তোমরা কি বলো, আমি কি করব? অবশ্যই আমাকে একবার তোমাদের মতামতটা জানিও। তোমাদের সাথে অনেকগুলো কথাই শেয়ার করে ফেললাম। আসলে তোমাদের সাথে এই কথাগুলো বললে আমার মনটা অনেকটাই হালকা লাগে। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন ওই 12টা থেকে 12:30 নাগাদ। কিছুক্ষণ আগে তোজো স্কুল থেকে এসেছিলাম। আজকে স্কুলে গেছিলাম, একটু দরকার ছিল, সকালের কিছু কাজ গুছিয়ে গেছিলাম। কিছুক্ষণ আগে না এসছি ওই 11টা নাগাদ, এসে ভিডিওর কাজ করেছি, মানে ভিডিও আপলোড করেছি, ভিডিওর কাজ কমপ্লিট করে তারপরে এখন রান্নাঘরে যাব, মানে রান্না করব। তার মধ্যে তোজোও চলে আসবে। আজকে রান্না করতে এত দেরি হয়ে গেল, আর দেরি করে রান্না করতে না কি বিরক্তি লাগে, কিন্তু কি আর করবো বলো, আনুষঙ্গিক কাজগুলো থাকলে সেগুলো তো করতেই হবে। ঘর বাইরে দুটোকেই সামলা। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। যেমনটা বললাম আর কি, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে রান্নাবান্না সারতে। হাজব্যান্ড ওদিকে বাজার করে সেই ফ্রিজে সমস্ত কিছু রেখে দিয়ে গেছে, আর এইদিকে এতক্ষণে তো জামা কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে। মানে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিচ্ছি, আর যেগুলো হালকা ভেজা রয়েছে সেগুলো এখন মেলাই থাক। এরপরে সোজা চলে যাব রান্নাঘরে। আজকে এনেছিল বাজার থেকে, জানো তো, ইলিশ মাছ। ইলিশ মাছটা নাকি অনেকটাই সস্তা হয়েছে। আর কি বলতো, আমাদের মতন ঘরে না এইসব জিনিস তো খুব একটা খাওয়া হয় না। যেদিন বাজারে একটু সস্তায় পাই আমার হাজবেন্ড নিয়ে আসে। তো আজকে ইলিশ মাছ এনেছে, তার সাথে দেখো বেগুন আর কাঁচকলা এনেছে। আজকে ইলিশ মাছের অনেকগুলো পদই রান্না করব বলতে পারো। কিছুটা সর্ষে দিয়ে করব, কিছু মাছ বেগুন আর কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করব, আর কিছুটা মাছ ভাজা রাখবো, কারণ তোজো আবার ভাজা মাছটা খেতেই পছন্দ করে, ঝোল বা ঝালের কোনো মাছটাই ও খেতে পারে না কাটার জন্য। যাই হোক, সমস্ত গুছিয়ে গেছি, এবার রান্নাটাও বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে সাথে সবজিগুলো কেটে নিয়েছি ভাতটা হতে হতে। আর আগে থেকে তো আমি চাল সর্ষে সমস্তটাই ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়েছি, তবে পরপর আলাদা আলাদাই রান্নাটা করব। এদিকে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, একদম হালকা করে যেটা বলে, কারণ অনেকেই আছে ইলিশ মাছ কাঁচাই রান্না করো, তবে আমার হাজবেন্ড না কাঁচা ইলিশ মাছটা খেতে খুব একটা পছন্দ করে না, তাই হালকাভাবে বলতে পারো ওর জন্যই ভেজে নিয়েছি। আর তারপরে এই কড়াইয়ের মধ্যে বেগুন আর কাঁচকলা যে পাতলা ঝোলটা হয় সেটা করে নেব। এত দূর পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে নিশ্চয়ই জানিও। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিয়ে যেও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই তো দেখো, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বেগুন আর কাঁচকলা দিয়ে পাতলা মাছের ঝোলটা হয়ে গেছে। আর দুটো মাছের সর্ষে দিয়ে ঝাল করব, যেটা হাজব্যান্ড খেতে বেশি পছন্দ করে, আমার আর হাজব্যান্ডের জন্য, কারণ তোজো তো খাবে না। আর কিছুটা মাছ ভাজা করে নেব। ওই যে বললাম, তোজো আবার ভাজা মাছটা ইলিশ মাছের তেল দিয়ে খেতেই বেশি পছন্দ করে। তাহলে চলো রান্নাগুলো সারতে সারতে আজকে আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। অনামিকা দাস, অজয় প্রকাশ, ঝুমা ঘোষ, মৌসুমী ঘোষ, রিয়া মণ্ডল, মনিকাশ, সুতপা, আনদি ভ্লগ। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর এই তো দেখো, আমার সমস্ত রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু তোজো অনেকক্ষণই চলে এসছে, তাই আগে তোজোকে খেতে দিয়ে দেবো, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। যেমনটা তোমাদের বললাম, তোজোকে কিন্তু ইলিশ মাছ ভাজা আর একটু ঝোল দিয়ে এসছি, তবে ঝোলের মাছটাই শুধু খেয়েছে, আর মাছের তেল দিয়ে ভাতগুলো খেয়েছে। আর তারপর এদিকে রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আর কিছু মাঝামাঝি করব না, আসলে কিছু কিছু সময় না এমন লাগে যে হালকার উপর দিয়ে কাজগুলো করে নিতে ইচ্ছা করে, বেশি খাটতেও ইচ্ছা করে না, এরকম মাঝে মধ্যে হয়ই। আর এই তো বিকেলে বানিয়েছিলাম দুধ চা, তো দুধ চাটা খেয়ে চলে গেছিলাম তোজোকে পড়তে দিতে। আর কালকে তো টিচার্স ডে, তাই তোজোকে না এগুলো বানিয়ে দিলাম। এর মধ্যে জানো তো একটা করে পেনও দিয়েছি। আসলে শুধু পেন প্যাক করে দেবো সেটা দেখতে খুব একটা ভালো লাগে না, আর ওটা একদম নর্মাল ব্যাপার হয়ে গেছে, তাই ভাবলাম নিজের হাতের কাজ দিয়ে কিছু করে দেওয়া যাক। ও তো এত কিছু করতে পারবে না, আর তার থেকে বড় কথা ওর সময়ও নেই, তাই আমিই করে দিলাম। আর আজকে তো ছিল মানববন্ধন, সেই জন্য 1 ঘন্টা
ভিডিওটার জন্য সমস্ত ঘরের লাইট অফ করে ভিডিও কিন্তু মোমবাতি লাগিয়েছিলাম। আর তারপরে আমরা কিন্তু আজকেও গেছিলাম লাইট দখলের চেষ্টায়। তো এই যে দেখো আমরা সেখানে কিন্তু জাস্টিস ফর আরজি কর বলতে গেছিলাম। জানি না কবে সুবিচার পাবো, তবে যুদ্ধ চালিয়েই যাব।